আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা ওই ইন্ডিয়াতে যে চলতেছে তুফান, এটা নিয়ে কিছু লোক রুচিপূর্ণ মন্তব্য করেছে, সেটা আপনারা আজকে 3 দিন দেখতেছেন। তো আর দুইজন খুবই বিশ্রীভাবে কথা বলেছে। একজন হইল অরিজিৎ নাকি যেন নাম, সে বলছে তুফান মুভিটা হচ্ছে বাংলাদেশের জন্য কাউয়া বিরানি। আচ্ছা, আরেকজনের নাম চাঞ্জু, সে রায়হান রাফিকে বাল ছাল অমুক তুমুক করে কথা বলছে। তো এদের বিষয়টা হচ্ছে কি, আমি বলি, এদের বিষয়টা হচ্ছে অন্যদিকে না, যে শাকিব খানকে নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যায়, চ্যানেলটা বড় হয়, চ্যানেলটা প্রসার হয়, সবাই এটা দেখে, এইটা মাথায় ঢুকে রয়েছে। এখন শাকিব খানকে নিয়ে তো আবল তাবল কোনো কথা বলতে পারবে না, কেন? তার বাবারা আইসা রিভিউ দিয়ে গেছে, ভালো বলে গেছে। দেবজিৎ, প্রসেনজিৎ ওরা আইসা শাকিব খানের সাথে দেখা করে ছবি দেখে প্রশংসা করে গেছে এবং শুভকামনা স্বাগতম জানিয়ে আসছে। সো দ্যাট এইখানে শাকিব খান সম্পর্কে কিছু বলতে পারবে না। এখন রায়হান রাফি সম্পর্কে দুইটা কথা বলছে রায়হান রাফি। আমি জিজ্ঞাসা করতে চাই যে সঞ্জু, তোমাকে রায়হান রাফি কোথায় বলছে যে দেবজিৎ তাকে অফার করছে? সে তো কারণ নামই নেয় নাই, বরঞ্চ তোমার এখানে একটু কারেকশন আছে, সেটা আমি কারেকশনটা করে দিচ্ছি দাদা। কারেকশনটা হচ্ছে তানভীর তারেক ওখানে থাম্বনেলে লাগাইছে যে দেবজিতের ছবি এবং দেবজিৎ অফার করছে, সেইটা রায়হান রাফিকে এভাবে অপমানজনক কথা না বলে আরেকটা ভিডিওতে সরি বলে এই কথাগুলি তুমি শুনাইতে পারো তানভীর তারেককে। সে ফল্ট করছে তানভীর তারেক, এখানে কিন্তু রায়হান রাফির কোনো ফল্ট নাই। রায়হান রাফি একজন আমাদের দেশের উদীয়মান মেধাবী ডিরেক্টর, সম্মান করে কথা বলতে হবে এবং বলা উচিত। তো রায়হান রাফি তো তোমার বাড়া ভাতে ছাই দেয় নাই বা পাকা ধানে মই দেয় নাই, কোনোটাই না। তোমরা দুজনের উচিত তোমাদের নিজেদেরকে সংশোধন করা। তোমাদের চ্যানেল কে গ্রো করতে হইলে ভালোভাবে আসো, এইভাবে না, নোংরামি করে না। এই তুফান ছবিকে কাওয়া বিরানির সাথে তুমি তুলনা করবা, সঞ্জু তুমি তুলনা করবা রায়হান রাফিকে আবল তাবল কথা বলে। এই তোমাদের এই গত 5 বছরে কোন ছবিটা তোমাদের সুপার ডুপার হিট হয়েছে? বাংলাদেশে কিন্তু অনেক ছবি সুপার ডুপার হিট হয়েছে। প্যান্ডামিক টাইমের পরে কোন ছবিটা তোমাদের চলছে দেখাও তো দেখি। এত বড় বড় কথা বলতেছো। তোমাদের দেশের যারা সুপারস্টার আছে তাদেরকে তোমরাই সম্মান দিতে জানো না, তাদের ছবিগুলি তোমরা যা দেখো না, এত বড় মুখ করে কথা কিভাবে বলো? কিন্তু প্যান্ডামিক টাইমের পর শাকিব খানের গোলই ভালো চলছে, তারপরে লিডার আমি বাংলাদেশ, তারপরে প্রিয়তমা, তারপরে রাজকুমার, আর এইটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হিট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। শাকিব খান এখন গ্লোবাল স্টার। তোমাদের স্টারদের ছবি কিন্তু এই যে সমস্ত দেশে শাকিব খানের ছবি চলতেছে কোনো দেশেই চলে নাই। যাই হোক, এইগুলি কথা তোমাদেরকে বলে লাভ নাই। তোমরা আসলে কি বুঝো, কি বুঝো আমি বুঝি না। তোমরা আসলে পাগল হয়ে গেছো গা। এক একজনের ইটা হইলো চিন্তা ভাবনাটা হইলো যে এই তুফান আসছে, আবার শাকিব খানের কোন ছবি আসবে, এই তুফানকে উসিলা করে একটা রিভিউ দেই, একটা ভিডিও বানাই, আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। এইভাবে ভাইরাল হওয়া যাবে না। শর্টকাট নো ওয়ে, শর্টকাট বড় লোক হওয়ার কোনো ওয়ে নাই, শর্টকাট নিজের চ্যানেলকে বড় করার কোনো ওয়ে নাই ভাইয়া। তোমরা আশা করি নেক্সট টাইম কোনো ভিডিও বানাইলে মানুষকে সম্মান দিয়ে কথা বলবা, সম্মান দিলে সম্মান পাবা। আমি চাই না কাউকে গালাগালি করতে। কেন গালাগালি করবো? তোমার সাথে কি আমার টাকা পয়সা নিয়ে লেনদেন আছে? তুমি তোমার ভালো লাগতেই পারে যে জিৎ দীপদাকে, আমাদেরও ভালো লাগে, প্রসেনজিৎকে আমাদেরও ভালো লাগে। তো কি হয়েছে? শাকিব খান আমাদের দেশের গ্লোবাল স্টার, একমাত্র মেগাস্টার শাকিব খান। তো তোমরা যখন কথা বলবে শাকিব খানকে নিয়ে, সেটা আমাদের লাগবে।
তো তোমরা অ্যাকচুয়ালি কি তৈরি করলা, মাঝখান দিয়ে একটা দেওয়াল দিয়ে দিলা, এই শাকিব খানের ফ্যান ফলোয়ারদের থেকে তোমরা আলাদা হয়ে গেলা। তো এটা কি তোমাদের লাভ হয়েছে? এই যে মানুষ ছবিটা যে বানাইলো সঞ্জয় সমাদ্দার, এটা কি চলছে? বুকে হাত দিয়ে বলতে পারবা? আবার 12 তারিখে আরেকটা আসবে, ওই ছবিটার তো তেজ মারে দিলা তোমরা দুজনে। যাই হোক, কথাবার্তা বললে মানে সুন্দর করে বলতে হবে। এনি হাও মুখ আছে বলেই কথা বলা যাবে না, ঠিক আছে? এই প্রিয়তমা, রাজকুমার, লিডার আমি বাংলাদেশ, এগুলি যে চলছে এই মানে এটা সবাই জানে, বিশ্বব্যাপী এখনো চলতেছে। তো এই তুফান তোমাদের দেশে যে কি ব্যবসা করবে না করবে সেটার জন্য তুফান ওখানে তুফান রিলিজ দিতে শাকিব খানের কিছু ফ্যান আছে ইন্ডিয়াতে, তাদের জন্য রিলিজ দিচ্ছে যে তারাও দেখুক। অনেকে আইসা বাংলাদেশে এই ছবিটা দেখে গেছে, যার কারণেই ওটা ওখানে রিলিজ দিচ্ছে। টাকার জন্য রিলিজ দেয় না। টাকা যদি হয় ওখানে হইলেও ভালো, না হলেও সমস্যা নাই। তো এখানে তো 10 দিনেই 20 কোটি টাকা গ্রোস সেল হয়েছে, এখন 50 কোটি ছাড়িয়ে গেছে। এটা 100 কোটি বিজনেস করবে, ঠিক আছে? তো কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে কথা বলা উচিত। তো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।